এই ঘটনার পর 2 দিন চলে যায়। এর মধ্যে জাঙ্কুক আর সুগা বাড়িতে সেফটি আরো বাড়িয়ে দিয়েছে। জিমিং কোচিংয়ে যাওয়ার জন্য ওর সাথে একটা বডিগার্ড রাখা হয়েছে। কিডন্যাপ করা লোকদের মধ্যে যে তেকে মেরেছিল গালে তাকে কে খুন করে ফেলেছে। তেও এই 2 দিন বাড়িতে ছিল, একদম বাইরে বের হয়নি। সকালবেলা দিশু বেগম তেকে ডাক দেওয়ার জন্য রুমে আসে। মায়া ডাকে তার ঘুম ভাঙে। তে এখানেই ঘুমিয়ে গেছিল কালকে রাতে, তাই জিমিন এসে থেকে আর ডাকেনি। জমা কটা হয়েছে খেয়াল আছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে হয়। তে সে হাত থেকে উঠে বসে পড়ে, কষতে কষতে হাত বাড়িয়ে দেয় দিশু বেগমকে। দিশু বেগম তের কাণ্ডে মুচকি হাসেন, গিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন। তে মাকে জড়িয়ে ধরে আদরে গলায় বলে, জানো আম্মু, ওই দিন আমি ভেবেছিলাম এটাই হয়তো শেষ আমার তোমাদের সাথে দেখা। এত ভয় পেয়েছিলাম আর চিন্তা করেছিলাম হয়তো আর আমি তোমার আর বড়াম্মুর হাতের মজার খাবার দাবার খেতে পারবো না। দিশু বেগম মেয়ের মুখে কথা শুনে তার বুকে চেতকে উড়ে উঠে নিজেকে শান্ত করে মেয়ের কপালে চুমু দিয়ে বলেন, আরে পাগলি, কিছু হবে না, আমরা সবাই আছি তো, তোর বাইরে আছে, তোদের বাবারা আছে, কখনো কিছু হতে দিবে না। তারপরে মেয়েকে আদর করে চলে যান। তেও উঠে ওয়াশরুমে চলে যায়। 10-11টায় উঠলে একবারে গোসল করে নিচে যায়, তাই আজও তার ব্যতিক্রম নয়। মাথার তোয়ালি আর শরীরে টাওয়ার পেঁচিয়ে বের হতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তে চিৎকার দিবে, জাঙ্কুকদের মুখ চেপে ধরে। তে এতে চুপ হয়ে যায়, আবার ছুটে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এখনই ইজ্জতের 12টা বাজিয়ে দিত, কিন্তু এখন গোসল করছে কেন? মাত্র 11:30 বাজে। জাঙ্কুক একটু সময় দাঁড়িয়ে ওয়াশরুমে দরজা ঢুকাই দিতে সত্যি জাঙ্কুক রুমে লজ্জায় থেকে গ্রাস করে ফেলে। কাঁপা কাঁপা হাতে ওয়াশরুমে দরজা খুলে মাথাটা বের করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মনে মনে অনেক হাসে, কারণ তের গাল লজ্জা লাল হয়ে গেছে। এখন গোসল কেন? উঠছি এখনই, তাই ভাবলাম একবার গোসল করে নেই, পরে লেট হবে। জাঙ্কুক টুর কামড়ে ধরে, কারণ তের কথাগুলো অস্পষ্ট। কাঁপা কাঁপা জাঙ্কুক থেকে লজ্জা না দেওয়ার জন্য সেটা সবটা বল, নাস্তা করে আমার রুমে আসিস। এটা বলে জাঙ্কুক তাড়াহুড়ো করে চলে যায়। থেকে হা না বলার সুযোগ দেয় না। জাঙ্কুক চলে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দিতে আর তোপাস করে বিছানার উপর শুয়ে পড়ে আর লজ্জা লাল নীল হতে থাকে। জাঙ্কুকের রুমের দরজায় টুকটুক শব্দ হতে জাঙ্কুক দরজা খুলে দেয়। আন্টিটা খুলে দেয়, কালকে নিয়ে যায়। তের চোখে মুখে প্রশ্ন বিচার করছে। তে জাঙ্কুকের দিকে তাকে বাবুক হয়ে বলে, কেন, কি করব? জাঙ্কুকের কথা পাত্তা না দিয়ে হাতে গিয়ে দিলে তে আর জিজ্ঞেস না করে খুলে দেয়। হ্যাঁ ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, কালকে পেয়ে যায়। আচ্ছা, বিকালে আমার সাথে ঘুরতে যাবি? জাঙ্কুকের মুখে কথা শুনে তে অনেকটাই খুশি হয়ে যায়। খুশিতে গদগদ হয়ে বলে, ঠিক আছে যাব। তাহলে এখন যান থেকে। বর্তমানে তে সারে চলে ফেলে দাঁড়িয়ে আছে, কোমর চুলটা আসতে পিছতে পড়ছে। তে বাবুক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর একটা কথার সমীকরণ মিলাতে ব্যস্ত। তের চিন্তার মাঝে তের বলে টুন করে শব্দ হলে তে মিছিলতে মুচকে আসে, তাড়াতাড়ি করে কল দেয়। কিরে পাগলি, কি করছিস? কি করবো, একটু সাথে দাঁড়িয়ে আছি। তারপরে তো জিনিসটা তারা ঠিকঠাক কথা বলে ফোন রেখে দেয়। জাঙ্কুক যিনি বাবা মাকে বলেছে সবসময় সাবধানে থাকার জন্য, যিনি এই 2-3 দিন বাড়িতে ছিল। তারপরে তে আবার সমীকরণ মিলাতে ব্যস্ত। আমাকে তারপর মারা লোকটাকে কে এইভাবে মেরেছে, পুলিশের হেফাজতে থাকার পরেও। তের সমীকরণ মিলেই না। তে বিরক্ত হয়ে আর সাদের না থেকে চলে যায়। বাড়িতে কেউ না থাকায় সুপার রুমে সরিয়ে ছিটিয়ে বসে আপেল খেতে থাকে আর উপন্যাসের বই পড়তে থাকে। জাঙ্কুক কাটতে ঘুরতে বাহির হয়েছে, গাড়ি রাস্তার সাথে তাল মিলিয়ে চলছে। তে গাড়ি জানালা থেকে চৌসুরে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুককে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলতেই হয়, জাঙ্কুক ভাই কতটা সুন্দর, কালো কালারে মারাত্মক লাগে। তারপরে নিজেই ব্লাশ করতে থাকে। জাঙ্কুক আর চোখে তের দিকে তাকায়। বেবি পিঙ্ক কালারে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। কিছুক্ষণ পরে জাঙ্কুক একটা কফি শপের সামনে গাড়ি দাঁড় করায়। তেও খুশি, কারণ এখানে মাঝে মাঝে জাঙ্কুক আসে আর এখানে যখন আসে তখন ডায়েরিতে পিক আপলোড করে আর সাথে হিন্দি রোমান্টিক গানের লাইন তো আছেই। শপের অনেকটা ভিতরে কোনা টেবিলটায় বসেছে 2টি প্রাণ। আশেপাশে তাকাচ্ছে তে। এই শপটা অনেক সুন্দর। তে তখন জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, তুমি এখানে আমাকে নিয়ে এসেছো, ইনস্টাতে যে আপলোড দিলে এখানে কোনো মেয়েকে নিয়ে আসলে শুধু বউকে নিয়ে আসবে। জাঙ্কুক তের কথায় মুখ তুলে তাকায়। 5 সেকেন্ড থেমে বলে, তো তোর কোনো সমস্যা?
না, এমনি বললাম। কুক তখন একটা স্টাফকে ডাক দেয় আর কফি অর্ডার দেয়। জাঙ্কুকের জন্য রেগুলার কফি আর তের জন্য কোল্ড কফি। তে খুশি কারণ জাঙ্কুক তের পছন্দ অপছন্দ হেল্প করে, কিন্তু পরে কোনেই তের মন খারাপ হয়ে যায় আর মনে মনে চিন্তা করে, আপনাকে নিয়ে আমার মনে যে বাসা বনেছে আপনিও কি তাই করছেন নাকি এটা শুধু ভাইয়ের দায়িত্ব? আমি তো আপনাকে ভাই হিসেবে মানি না। জীবন জাঙ্কুক কি হবে আমার এই অনুভূতির? দিন শেষে কি এটা ওয়ান সাইড লাভ হয়ে থেকে যাবে?